সন্ধি প্রথমত আমরা কিছু বেসিক জিনিস শিখবো। সেটা কি? সেটা হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোন তত্ত্বের ভাই? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনিতত্ত্বের, ঠিক আছে, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো এখানে কথা আছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তো এখানে কথা আছে এই যে সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এটা কিন্তু অ্যাকর্ডিং টু দ্য গ্রামার বুক অফ ক্লাস 9-10 ভার্সন 2020 সাল পর্যন্ত। কিন্তু 2021 সালের ব্যাকরণ বই যদি বলি আমি, তাহলে 2021 সালের ব্যাকরণ বইতে কিন্তু এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বলা হয়েছে। 2021 সালের ব্যাকরণ বইতে কিন্তু এটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় বলা হয়েছে 2021 সালের ব্যাকরণ বইতে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে বেশি ফোকাস করব? আমরা ফোকাস করব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এটাকে। কথা বুঝতে পারছেন? এখন আসেন কেন? সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি। অর্থাৎ সন্ধিতে কি হয়? দুটো ধ্বনির মিলন হয়। এই কারণে ধ্বনিতত্ত্বটাকে আমরা বেশি ফোকাস করব। তবে যদি অপশনে ধ্বনিতত্ত্ব না থাকে, ইন দ্যাট কেস আমরা শব্দতত্ত্ব দিব। কথা বুঝতে পারছেন? তাহলে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, এই বিষয়গুলো আমরা দেখলাম। এখন দেখেন, যদি প্রশ্ন করা হয় যে সন্ধি শব্দের অর্থ কি, তো মনে রাখবেন সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ সেটা কি বলেন? সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন, ঠিক আছে। আচ্ছা, যদি বলে তাহলে সন্ধি শব্দের বিপরীত কি? যদি বলে সন্ধি শব্দের বিপরীত কি? সন্ধি শব্দের বিপরীত হচ্ছে, সন্ধি শব্দের অর্থ মিলন, তাহলে বিপরীত কি? বিপরীত হচ্ছে বিগ্রহ। সন্ধি শব্দের বিপরীত হচ্ছে কি? বিপরীত হচ্ছে বিগ্রহ, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই সন্ধিতে মিলন হয় এটা তো বুঝলাম। এখন যদি প্রশ্ন করি সন্ধিতে কিসের মিলন হয়, যদি প্রশ্ন করা হয় সন্ধিতে কিসের মিলন হয়, তাহলে মনে রাখবেন সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির। সন্ধিতে মিলন হয় কিসের ভাই? ধ্বনির। তবে হ্যাঁ, অপশনে যদি ধ্বনির না থাকে সেক্ষেত্রে আমরা দিতে পারবো বর্ণের। তবে ধ্বনির যদি আর বর্ণের দুইটাই যদি থাকে আমরা বেস্ট অ্যান্সার দিব ধ্বনির, ঠিক আছে। তাহলে সন্ধিতে কিসের মিলন হয়? ধ্বনির। আচ্ছা, আর যদি ধ্বনির না থাকে তাহলে বর্ণের। আর এরকম আরেকটা পয়েন্ট মানে টপিক আছে যেই টপিকে মিলন হয়। এই মিলনের টপিকটা কি? সেটা হচ্ছে সমাস। যদি বলে সমাসে কিসের মিলন হয়, তো সমাসে মিলন হয় হচ্ছে পদের। মনে রাখতে হবে সমাসে মিলন হয় পদের, আর সন্ধিতে মিলন হয় হচ্ছে ধ্বনির। এখন যদি বলে যে সন্ধি শব্দটা কিভাবে গঠিত হয়েছে, সন্ধি শব্দটা কিভাবে গঠিত হয়েছে, তো সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। মনে রাখবেন ব্যাকরণের যে কোনো টপিকের নাম এটা কিভাবে গঠিত হয়েছে যদি প্রশ্ন করা হয়, কারেক্ট আনসার প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে। তাহলে এখন যদি প্রশ্ন করি যে সন্ধি শব্দটা যদি প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়, তাহলে এটার বিশ্লেষণ কি? স্বাভাবিকভাবে মনের মধ্যে আসে যে এটার বিশ্লেষণ কি। ওকে, এটা বিশ্লেষণ হচ্ছে, এর বিশ্লেষণটা কি? তাহলে আসেন, এর বিশ্লেষণ হচ্ছে ওকে, এর বিশ্লেষণ হচ্ছে সমযোগ ধা যোগ ই। সংযোগ ধা যোগ ই, এটা হচ্ছে সন্ধি। সংযোগ ধা যোগ ই, এটা হচ্ছে কি বলেন? এটা হচ্ছে সন্ধি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন সন্ধি শব্দটি গঠিত হয়েছে কিভাবে সেটা দেখলাম। আচ্ছা, এখন যদি বলি যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, যদি বলা হয় সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, তো মাথায় রাখবেন সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি এটা যদি জিজ্ঞেস করে, কারেক্ট আনসার হবে সমযোগধি সন্ধি। কনসেপ্টটা কি ক্লিয়ার? কারেক্ট আনসার হচ্ছে সমযোগধি, এটা হচ্ছে সন্ধি। সমযোগধি, এটা হচ্ছে সন্ধি, এবং এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি। এটা কোন সন্ধি বলেন? এটা হচ্ছে তৎসম ব্যঞ্জন সন্ধি। ঠিক আছে, তৎসম ব্যঞ্জন। তার মানে মনে রাখতে হবে যদি সন্ধি শব্দের বিশ্লেষণ জিজ্ঞেস করে তাহলে কারেক্ট আনসার হবে সংযোগ ধাযোগী, এটা সন্ধি শব্দের বিশ্লেষণ। কিন্তু যদি বলে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কারেক্ট আনসার হবে সমযোগধি সন্ধি। যদি বলে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, কারেক্ট আনসার হবে সমযোগধি সন্ধি। কনসেপ্ট ক্লিয়ার?